ইডেন থেকে সরছে আইপিএল ফাইনাল, কপালে চিন্তার ভাঁজ বাংলার ক্রিকেট প্রেমীদের। গত শুক্রবার যুদ্ধের আবহে দুপুরে সরকারিভাবে ঘোষণা করা হয়েছিল আপাতত স্থগিত করা হলো আইপিএল। ভারত পাক উত্তেজনার জেরে আইপিএল আপাতত স্থগিত রয়েছে। টুর্নামেন্টের ভবিষ্যৎ নিয়ে আধিকারিকরা রবিবারই আলোচনায় বসেছিলেন। সেই আলোচনার পরে বিসিসিআই সহ সভাপতি রাজীব শুক্লা জানান, টুর্নামেন্ট আয়োজন ঘিরে কি করা হবে, কেমন সূচি হবে তা নিয়ে আলোচনা চলছে। সেই আলোচনায় পাকাপাকিভাবে এখনও কোনো সিদ্ধান্ত জানানো না হলেও যা শোনা যাচ্ছে তাতে বঙ্গ ক্রিকেট প্রেমীদের কপাল পুড়তে পারে। সূত্রের খবর, কলকাতা, হায়দ্রাবাদ, চেন্নাই এবং ব্যাঙ্গালোর এই 4 শহরে আইপিএলের বাকি ম্যাচ আয়োজিত হতে পারে। এই 4 শহরই এলওসি থেকে বেশ খানিকটা দূরে এবং এই 4 শহরে বাকি আইপিএলের বন্দোবস্ত হলে যোগাযোগ এবং অন্যান্য কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না। তাই এই 4 শহরকে বিকল্প হিসেবে বেছে নেওয়া হতে পারে বলে জানা গিয়েছে। অবশ্য গোটা বিষয়টাই এখন জল্পনার পর্যায়ে। সূত্রের খবর, রবিবার রাজীব শুক্লা জানান, সংঘর্ষ বিরতির আবহে ভারতীয় ক্রিকেট বোর্ড ও আইপিএল গভর্নিং কাউন্সিল বৈঠকে বসেছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের পদাধিকারী ও কর্তারা আগামীকাল পরিস্থিতির পর্যালোচনা করবেন। টুর্নামেন্টের সূচি দেখে আইপিএল শেষ করার সঠিক ও সেরা পথ খুঁজে বার করা হবে বলে জানা গেছে। সূত্রের খবর, চলতি মাসের আগামী 16 অথবা 17 মে থেকে ফের শুরু হতে পারে আইপিএল। সেক্ষেত্রে আগামী 30 মে বা 1 জুন ফাইনাল হতে পারে। যদিও এখনো পর্যন্ত আইপিএল বা বিসিসিআই এর তরফে সরকারিভাবে কিছুই জানানো হয়নি। আইপিএল এর নির্ধারিত সূচি অনুযায়ী কলকাতার ইডেন গার্ডেন্সে কোয়ালিফায়ার 2 ও ফাইনাল হওয়ার কথা। কোয়ালিফায়ার 1 ও এলিমিনেটর আয়োজিত হবে হায়দ্রাবাদে। রাজীব গান্ধী স্টেডিয়ামে ম্যাচ আয়োজন ঘিরে সমস্যা নেই, তবে হায়দ্রাবাদে কোয়ালিফায়ার 1 ও এলিমিনেটর হবে। সূত্রের খবর, কলকাতা ইডেন গার্ডেন থেকে আইপিএল ফাইনাল ম্যাচ সরতে পারে, কারণ আইপিএল এর ফাইনালে সম্ভাব্য নতুন দিন 1 জুন হতে পারে। সেদিন কলকাতা শহরে বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে জানা গেছে আবহাওয়া দপ্তর সূত্রে। তাই মনে করা হচ্ছে কলকাতায় বৃষ্টি বিঘ্ন ঘটাতে পারে, ফলে এমন পরিস্থিতিতে ম্যাচ হতে পারে আহমেদাবাদে। তবে সবটাই এখন রয়েছে জল্পনার মধ্যে। সরকারিভাবে এখনও ঘোষণা করা হয়নি কিছুই। যে মাঠে ম্যাচ হওয়ার কথা ছিল সেই মাঠগুলির কথা অবশ্যই পুনর্বিবেচনা করা হবে। দ্রুতই এই বিষয় নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে। এখন অপেক্ষা সরকারি ঘোষণার। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড। এবার আপনার নিকটবর্তী শহরে আরতি ইলেকট্রনিক্স রিটেল প্রাইভেট লিমিটেড। আরতি ইলেকট্রনিক্স বনগাঁ, গোপালনগর, চাঁদপাড়া, দত্তপুকুর, হাবড়া, নগররুকড়া, বগুলা ও হেলেঞ্চাতে। ফোন 7076534320।